আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেনি যে সমস্ত উপভোক্তারা তাদের বাড়ি পরিদর্শন করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি চেয়ারম্যানের। গত শুক্রবার 25 নম্বর ওয়ার্ড পরিদর্শনের পর এদিন মঙ্গলবার তিনি 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ডের আবাস যোজনার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এদিন বালুরঘাট পৌরসভার 13, 14, 15 নম্বর ওয়ার্ডে এমনই বেশ কিছু বাড়ি পরিদর্শন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপভোক্তাদের বাড়ি পরিদর্শনের পাশাপাশি টাকা পেয়েও যারা আবাস যোজনার কাজ শুরু করেনি তাদের 7 দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করার নির্দেশ দেন। 7 দিনের মধ্যে কাজ শুরু না করলে সেই আবাস যোজনার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন চেয়ারম্যান। নজেব 7 দিন পরে সমস্ত উপভোক্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পৌরসভা বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। দাদা, আজকে পৌরসভার তরফ থেকে ভিজিটে বেরিয়েছিলেন, কি দেখলেন? কি বিষয়টা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের পৌর দপ্তর থেকে যে আমাদের যে সাধারণ মানুষ হাউস ফর অল যে প্রকল্প, সাধারণ মানুষের মাথার উপরে যে ছাদ, তো প্রত্যেকেরই সেই এক্সপেকটেশনটা ছিল। তো সেই জায়গাগুলোকে আমরা খুব দ্রুততার সঙ্গে দেখেছি। আমাদের প্রচুর বেনিফিশিয়ারির ফান্ড অলরেডি আমরা রিলিজ করেছি, তার স্টেটমেন্ট আপনারা গত দুদিন আগেই আমি প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে প্রায় আমরা 70 কোটি টাকার মতো প্রজেক্ট বিভিন্ন ফিনান্সিয়াল ইয়ার মিলে আমরা পেয়েছি এবং তার মধ্যে 68 কোটির মতো টাকা অলরেডি আমরা রিলিজও করে দিয়েছি। এবং ভেরি রিসেন্ট আমরা 2 কোটি টাকা আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে এসেছিল, তার মধ্যে প্রায় আমরা সেখানে 2.25 কোটি টাকার মতো টাকা আমরা রিলিজও করে দিয়েছি। এই যে ওভারঅল 25টা ওয়ার্ড মিলে যে সকল বেনিফিশিয়ারির বাড়ির যে কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলো কিভাবে চলছে এবং পাশাপাশি একটু সামান্য উদ্বেগের যে বিষয়টা সেটা হচ্ছে বেশ কিছু বেনিফিশিয়ারি সংখ্যাটা যদিও কম, তো সেখানে ওভারঅল বালুরঘাট মিউনিসিপ্যালিটি মিলে আমাদের 115টা বেনিফিশিয়ারি রয়েছেন যে তারা কিছুদিন আগে বেশ কয়েক মাস আগে হয়তো টাকাটা পেয়েছে কিন্তু তারা কাজটা শুরু করেনি। তো সেই কারণে সেই বাড়িগুলোকে মেনলি আমরা ভিজিট করছি।